নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল ভারতের সেনাপ্রধান হঠাৎ করে এমন কিছু কথা বলেছেন, তাতে মোহাম্মদ ইউনূস এবং মোহাম্মদ ইউনূসের প্রধান সঙ্গী পাকিস্তানের রাতের ঘুম কিন্তু উড়ে গেছে। ভারতের সেনাপ্রধান পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, অনেক হয়েছে। অন্তত সীমান্তবর্তী এলাকায় যেভাবে বাংলাদেশ দিনের পর দিন ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে, তা কিন্তু এবার মেনে নেওয়ার দিন কার্যত শেষ। অর্থাৎ ভারতবর্ষ এতদিন যে উদারতা দেখাচ্ছিল, বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা দেশকে সমীহ করছিল, সম্মান করছিল, সম্ভ্রমের দৃষ্টিতে দেখছিল, তা যে আর কোনোভাবেই রেয়াত করা হবে না, কালকে কিন্তু ভারতের সেনাপ্রধান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। তিনি 2 মিনিটের একটি বাইট দিয়েছেন। কখনো তিনি আগ্রাসী, কখনো আবার এই ভারত যে আদতে বাংলাদেশ এবং পাকিস্তানের উপরে অনেকটা আছে বা প্রভাবশালী, তা কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি। তিনি সরাসরি কিছুদিন আগের খবর একটিকে টেনে এনে বলেছেন, যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু ভারত সরকার কড়া হাতের জবাব দেবে। প্রসঙ্গত আপনারা জানেন, কিছুদিন আগে পাকিস্তান থেকে একদল পাকিস্তান সেনাবাহিনীর সদস্য এবং আইএসআই এর চিফ কেবলমাত্র বাংলাদেশে গেছেন, শুধু তাই নয়, বাংলাদেশের একাধিক জায়গায় তারা গিয়ে বিভিন্ন জায়গায় রেইকি করেন। চট্টগ্রামের মতো জায়গায় আইএসআই এর 4 জন আধিকারিক গেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তকে তারা টার্গেট এরিয়ার মধ্যে নিয়ে আসছিলেন। এই ধরনের কিন্তু একাধিক খবর আন্তর্জাতিক মিডিয়ায় নিয়ে আসেন। আর আইএসআই এর মাটি কেন বাংলাদেশের মাটিকে মানে ব্যবহার করতে দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। মানে হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের এত কেন পাকিস্তান প্রীতি? কিসের জন্য আইএসআই বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে? কিসের জন্যই বা বাংলাদেশ সরকার এই পাকিস্তান সেনাবাহিনীকে দিনের পর দিন বাংলাদেশের মাটিতে শেল্টার দিচ্ছে? সেই প্রশ্ন কিন্তু সরাসরি কালকে তুলেছেন ভারতবর্ষের সেনাপ্রধান। পাশাপাশি তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, ওই মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদী পাঠানোর যদি ব্যবস্থা করা হয়, তাহলে ভারত সরকার কড়া হাতে দমন করবে। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের বিমান বাংলাদেশে যাবে, পাকিস্তানের পাসপোর্ট যদি কারোর থাকে, খুব সহজেই বাংলাদেশের ভিসা তারা পেতে পারেন। শুধু তাই নয়, নিজেদের দেশের নাগরিকদের জন্য পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশনটাই তুলে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকতে পারে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন একটা দেশের ক্ষেত্রে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, অন্তত তার বিরুদ্ধে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, তাহলে চিহ্নিত করার একমাত্র মাধ্যমে কিন্তু সেই পুলিশ ভেরিফিকেশনটা। মানে হঠাৎ করে ধরুন আমি বাংলাদেশে গেলাম, পাসপোর্ট অ্যাপ্লাই করলাম, আমি খুব সহজেই পাসপোর্ট পেয়ে গেলাম, কারণ আমার মিডিয়াম হিসাবে যে পুলিশ প্রশাসন ছিল, তারা কিন্তু বাংলাদেশে আর থাকবে না। অর্থাৎ বাংলাদেশের মাটি সন্ত্রাসবাদের আতুরঘর হয়ে যাচ্ছে। অন্তত দক্ষিণ এশিয়ার এই প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন, সে কথাই কিন্তু ভারত সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে কালকে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় আমি একটি খবর করেছিলাম, যেখানে ভারতীয় গোয়েন্দারা উর্দু ভাষায় কিছু কথোপকথন শুনেছেন, এবং রাত 1টা থেকে 2টোর মধ্যে বাংলাদেশ থেকে ভারতের একাধিক জায়গায় কিছু নির্দেশ আসতে দেখেছেন ভারতীয় গোয়েন্দারা। আর এরপরেই ভারতীয় সেনাপ্রধানের এই তৎপরতা এবং কালকে তিনি যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের এই যুদ্ধ খেলা বা যুদ্ধ উস্কানি দেওয়ার খেলা এবার হয়তো চিরতরে বন্ধ করার সময় এসে গেছে। কালকে ভারতের সেনাপ্রধান আর কি বলেছেন? ভারতের সেনাপ্রধান বলেছেন, যদি প্রশাসনের কথা বলেন, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি, যতক্ষণ না বাংলাদেশে নির্বাচিত সরকার আসছে, ততক্ষণ ভারতবর্ষ সম্পর্ক রক্ষা করবে না। অর্থাৎ এই মোহাম্মদ ইউনূস সরকারকে কার্যত যে পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ, তা কিন্তু কালকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি ভারতের এই সেনাবাহিনীর কাছে, সেনাপ্রধানের কাছে মোহাম্মদ ইউনূসের থেকে অনেক বেশি মূল্যবান, তা হলো বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে। অর্থাৎ ভারত কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা স্টপ গ্যাপ সরকার, একটা দেশের যা শূন্যস্থান পূরণ করেছে। দুদিন পর নির্বাচন হলে মানুষ যে সরকারকে বেছে নেবে, সেই সরকারের সঙ্গে ভারতবর্ষ সম্পর্ক রক্ষা করবে, তার কিন্তু ইঙ্গিত কালকে সেনাপ্রধানের কথাতে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস, শেখ হাসিনাকে নিয়েও কিন্তু ভারত সরকার এই মুহূর্তে নতুন কিছু ভাববেন। কারণ যখন অন্তর্বর্তীকালীন সরকারকে পাত্তাই দিল না ভারতের সেনাপ্রধানের মতো সর্বোৎকৃষ্ট একজন ব্যক্তি, প্ল্যান বি হিসাবে এক্ষেত্রে শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরানো যায়, কিভাবে নির্বাচন কন্ডাক্ট করা যায়,
আওয়ামী লীগকে সাপোর্ট করা যায়, এ বিষয়ে কিন্তু ভারতবর্ষ অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছু সিদ্ধান্ত নিতে পারে। তবে এরপরে তো স্পষ্ট, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বারবার ধাক্কা খাওয়ার পর মোহাম্মদ ইউনূসের লজ্জা শরম সবকিছু বিকিয়ে দিয়ে তারা জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণ জানায়। জয়শঙ্কর এ বিষয়ে এখন অব্দি কোনো প্রতিক্রিয়াই দেয়নি। আর আজকালকে সেনাপ্রধানের এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি, যেখানে তারা স্পষ্ট বলে দিল এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্তব্যের মধ্যে রাখেই না ভারত সরকার। পাশাপাশি তিনি বলেছেন বাংলাদেশ কেন হঠাৎ করে সন্ত্রাসবাদের কেন্দ্র এরকম একটি দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে। অর্থাৎ সন্ত্রাসবাদের কেন্দ্র মানে পাকিস্তানকে মিন করতে চেয়েছে ভারত। আপনারা জানেন এই সন্ত্রাসবাদের কেন্দ্র এবং পাকিস্তান নিয়ে ঠিক দুদিন আগে জাতিসংঘে ঝড় তুলে দিয়েছে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক। ভারতবর্ষের বিদেশ মন্ত্রক পরিষ্কারভাবে বলেছে কাশ্মীর আমাদের ভারতের অংশ ছিল, আমাদের ভারতের অংশ ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই কাশ্মীরকে সামনে রেখে যেভাবে দিনের পর দিন অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা করে এই পাকিস্তান সরকার, তা কিন্তু আমরা আর মেনে নেব না। আর এরপরেই ভারতের সেনাপ্রধানের এই ধরনের আগ্রাসী মনোভাব, অর্থাৎ দুদিন আগে পাকিস্তানকে বিশ্ব দরবারে কার্যত অবহেলা স্তরে গিয়ে ধুয়ে দেওয়া এবং ঠিক তার পরের দিন বাংলাদেশকে এই ধরনের হুঁশিয়ারি। আমার মনে হয় ভারত সরকার কিন্তু অনেক দিন পর নিজেদের স্ট্যান্ডটা এবার বদলাতে শুরু করেছেন। তারাও বুঝে গেছেন এই বাংলাদেশের মতো একজন অপদার্থ প্রশাসক যদি এই ক্ষমতায় থাকে তাহলে কোনোভাবে আর উদারতা দেখানোর জায়গা নেই। কারণ দিনের পর দিন বাংলাদেশের জমিকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে ভারতকে অশান্ত করার জন্য। আপনারা জানেন আনসারুল্লাহ বাংলার প্রধান যে নেতা, তাকে জেল থেকে ছেড়ে দিয়েছেন এই মোহাম্মদ ইউনূস। এমনকি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে একাধিক ক্ষেত্রে যারা ভারতকে অশান্ত করার দায়ে অভিযুক্ত ছিলেন, যাদের বাংলাদেশের আইন আদালত যাবজ্জীবন কারাদণ্ড, কাউকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেই বাবরের মতো খতরনাক এলিমেন্টকে তারা জেল থেকে ছেড়ে দিয়ে রীতিমতো ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছেন লাগাতার ভাবে। আর আজকে ভারতের সেনাবাহিনী যে কথাগুলো বলেছেন, আপনি বলতেই পারেন টিট ফর ট্যাট। অর্থাৎ একদিকে ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক টাকা কমিয়ে দেওয়া, হাসিনাকে সরিয়ে দেওয়ার পিছনে যে চক্রান্ত ছিল তা বিশ্ব দরবারে এক্সপোজ করে দেওয়া, যেভাবে আমেরিকা একের পর এক সম্পর্ক বাংলাদেশের সাথে রক্ষা করছে না, আর তার পাশাপাশি সীমান্তে সেনাপ্রধানের এই ধরনের হুঁশিয়ারি, আমার মনে হয় একেই বলা হয় চাপের নাম বাপ, যা এখন মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝতে পারছেন। আর বুঝতে পেরেছেন বলেই কিছুদিন আগে ভারতকে বার্তা দিয়ে তিনি বলেছিলেন সেভেন সিস্টার্স নিয়ে তারা একসঙ্গে কাজ করে উত্তর পূর্ব সীমান্তে এক বৃহৎ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চান। অর্থাৎ আপনারাও হয়তো বুঝতে পারছেন যে মোহাম্মদ ইউনূস দিনের পর দিন ভারতবর্ষকে উস্কেছেন, হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি তার সরকারের সাগরেদরা সেভেন সিস্টার্সকে নিয়ে নেওয়ার কথা বলেছেন, তার দেশে বসে একদম ইন্টারনাল ওয়েতে ভারতবর্ষের রকে মানে বিভিন্ন ক্ষেত্রে অ্যাটাক করা হয়েছে, ইসকনকে রয়ের দালাল বলা হয়েছে। সেই মোহাম্মদ ইউনূসের এই সরকার এখন ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইছেন। কিসের এত ভয়? এতদিন তো যুদ্ধ খেলতে চাইছিলেন, আজকে হঠাৎ করে যুদ্ধের পথ থেকে সরে এসে সম্পর্ক তৈরি করতে চাইছেন। যেখানে আপনাদের আর সরকারের ভ্যালিডিটি 6 মাস নেই, সেখানে আপনাদের সাথে সম্পর্ক যে ভারত সরকার মেনটেন করবে না, তা কিন্তু সেনাবাহিনী কালকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে। আর ভারত সরকারের এই ধরনের সেনাপ্রধানের বক্তব্য আমার মনে হয় মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন, কারণ উনি অত্যন্ত বুদ্ধিমান, উনি অত্যন্ত চতুর। যতটা সহজ সরল দেখে মনে হয় একদমই সেটা নয়। অপদার্থ শাসক হতে পারেন, কিন্তু মানুষ হিসাবে তিনি অত্যন্ত জঘন্য নিম্ন মেধার যে একজন মানুষ, অন্তত দেশ চালানোর রাজনীতি কূটনীতি যে উনি জানেন না, তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে কার্যত এক্সপোজড হয়ে গেছে। আর এর জন্যই তিনি বাঁচার জন্য, পতন রক্ষা করার জন্য ভারতের সহযোগিতা চাইছেন, নরেন্দ্র মোদীর হাতটা ধরতে চাইছেন। কারণ নরেন্দ্র মোদীর হাত না ধরলে ডোনাল্ড ট্রাম্পের র্যাডিক্যাল অ্যাকশনও কিন্তু অপেক্ষা করছে। সব মিলিয়ে কালকে ভারত সেনাপ্রধানের এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। আমার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ ইউনূস কিন্তু তার ললাট লিখনটা পড়তে শুরু করে দিয়েছেন। আর কয়েকটা দিন পতন বোধহয় সময়ের অপেক্ষা। যা ভারতের সেনাপ্রধান বলে দিয়েছে, নির্বাচিত সরকার না আসা অবধি ভারতবর্ষ এই সরকারকে মান্যতাই দেবে না। আপনারা কি ভাবছেন ভারতের ভূমিকায়? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।